সিকিম আর বাংলাদেশ এক নয়, হায়দ্রাবাদ আর বাংলাদেশ এক নয়। ইতিহাস পড়েন আপনারা, হায়দ্রাবাদের মুসলমান বাংলাদেশের মুসলমানের অবস্থা এক না, সিকিমের মুসলমান বাংলাদেশের মুসলমানের অবস্থা এক নয়। সিকিম আর হায়দ্রাবাদের মতো এত সহজে বাংলাদেশকে হিন্দুত্ববাদ দখল করতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। প্রয়োজনে যুদ্ধ হবে, প্রয়োজনে লাশের পর লাশ পড়বে, প্রয়োজনে শাহাদাতের রক্ত ঝরবে, প্রয়োজনে আল্লাহর কাছে দেওয়া ওয়াদা রক্ষা করতে গিয়ে আমরা শহীদ হয়ে আল্লাহর জন্য জীবন উৎসর্গ করব। বাংলার জমিনে হিন্দুত্ববাদ রাম রাজ্য বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। হিন্দুত্ববাদের ক্যান্সার শুরু হয়ে গেছে, তাহলে ওই ক্যান্সারের অপারেশন করার জন্য আমার সম্পদ সবকিছু বিক্রি করে হলেও আমি ওইখানে যাব। ওইখানে গিয়ে ওই ক্যান্সারের অপারেশন করতে গিয়ে যদি আমার জীবন দিতে হয়, আমি জীবন পর্যন্ত উৎসর্গ করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেছেন ওনার ছাত্ররা, এত আকাঙ্ক্ষা আপনার, আকাঙ্ক্ষা হবে না কেন? উনি বলছেন, আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের কাছে ওয়াদা নিছেন, সাহাবায়ে কেরাম থেকে ওয়াদা নিছেন, ও আমার সাহাবীরা, তোমাদের জীবদ্দশায় যদি দক্ষিণ এশিয়ায় শিরকি ক্যান্সার শুরু হয়ে যায়, ওই ক্যান্সার অপারেশনের কাজে তোমরা আমার কাছে ওয়াদা করো, সেখানে যাবা। কে ওয়াদা নিছেন? আল্লাহর নবী ওয়াদা নিছেন। কার থেকে? সাহাবায়ে কেরাম থেকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে ওনার ছাত্ররা জিজ্ঞেস করে, হুজুর এত গুরুত্ব, ওইখানে গেলে কি হবে? উনি বলেন, যদি ওইখানে গিয়ে আমি শহীদ হয়ে যাই, তাহলে কুনতু আফজালুশ শুহাদা, আমি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শহীদ হব। আর যদি শহীদ না হই, বেঁচে যায়, গাজী হই, তাহলে আনাল মুহাররার, আমি দুনিয়াতে বসবাস করব জান্নাতি সার্টিফিকেট কপালে নিয়ে। অনেক ব্যাখ্যা করেছেন, এর একটা ব্যাখ্যা এটাও, আল্লাহ তাআলা এই ক্যান্সার অপারেশনের যুদ্ধে শরীক যারা হবে, এই মুসলমানরা যারা বিজয়ী হবে, গাজী হবে, শহীদ হবে না, আল্লাহ তাআলা দয়া করে এদেরকে এমন ভাবে হেফাজত করবেন, মৃত্যুর আগ পর্যন্ত ওদের গুমরাহ হওয়ার আর কোনো সম্ভাবনাই থাকবে না। আল্লাহ হেফাজত করবেন, এদের কপালে জান্নাতের সার্টিফিকেট থাকবে। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, এই দক্ষিণ এশিয়ায় হিন্দুত্ববাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে, ওই যুদ্ধে বেঁচে যাওয়া গাজী যারা হবে, ওদেরকে দেখলে ওদেরকে দুনিয়ার মানুষ মনে করবা না, দুনিয়াতে বিচরণকারী জান্নাতি মনে করবা। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আসুন আমাদের আয়াত আবার বুঝি। ভুলে গেছেন আয়াতের কথা? আয়াতের কথা ভুলে গেছেন? আমরা আল্লাহর সাথে কিসের ওয়াদা করছিলাম? ব্যবসার ওয়াদা করছিলাম তো। আল্লাহ বলছেন, হস্তান্তর কেমনে করবা? আসো, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করো। যুদ্ধের মাধ্যমে তোমরা তোমাদের সম্পদ ব্যয় করো, জিহাদের সম্পদ ব্যয় করো। এটা আমি পাইলাম। সবসময় খাও, যুদ্ধ শুরু হয়েছে তো সম্পদ কোথায় লাগাও? সুতরাং আল্লাহ বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ যদি যুদ্ধ করি, যুদ্ধের পিতা হয়তো মরবো অথবা মারবো, এটাই তো সিস্টেম। যুদ্ধের ময়দানে কেউ ফসিলাতে যায় না তো, ভালোবাসতে যা, গোলাগর্তি করতে যা না, যুদ্ধের ময়দানে মারামারি হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আসো ময়দানে, আসো জিহাদের ময়দানে। যারা আমার সাথে ব্যবসা করতে চাও, যারা তোমার জীবন, তোমার সম্পদ আমার কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করতে চাও,
জিহাদে কি করবে তোমরা? হস্তান্তরের পদ্ধতি কি? হস্তান্তরের পদ্ধতি হলো হয়তো তোমরা আল্লাহর দুশমনদেরকে মারবা অথবা দুশমনদের আঘাতে তোমরা মরবা। যদি আল্লাহর দুশমনদেরকে তোমরা মারো তাহলে তোমাদের আমার সাথে ওয়াদা রক্ষা হবে, যদি তোমরা শহীদ হয়ে যাও তাহলে তোমাদের জান্নাত আমি পাইলাম, শহীদ হইবা। ব্যবসা হয়েছে না? হয়েছে তো ব্যবসা? সবার কাছে আল্লাহ জান্নাতের ওয়াদা করছেন। নামাজের জন্য জান্নাতের ওয়াদা নাই? কথা বলেন। রোজার জন্য জান্নাতের ওয়াদা নাই? যাকাতের জন্য জান্নাতের ওয়াদা নাই? দুরূদ শরীফের জন্য আছে না? সব আমলের জন্য জান্নাতের ওয়াদা আছে। ওই জান্নাত কখন পাবেন? আল্লাহ যখন দিবে তখন। আর ভাই বুঝতে মজা পাবেন, বুঝতেছেন তো? ওটা হলো আমি ভালো কাজ করছি আল্লাহ দয়া করে দিবেন। আর এই চুক্তি হলো কিনছি। কথা বুঝেন না আপনারা? এই চুক্তি কি? কিনছি। আমি আপনার কাছে এটা বিক্রি করবো, আপনি কিনবেন, ঠিক আছে? আপনি কিনবেন, বললাম যে 100 টাকা দেন, আপনি 100 টাকা দিচ্ছেন, আমি বললাম যে এখন দিব না, আমার যখন মনে চাই তখন দিব, হইলো? আমি কিনছি, আমার বন্ধু এখন দরকার, বুঝতেছেন? আল্লাহ বলেন ঠিক তেমনি ভাবে সব ইবাদতের জন্য জান্নাতের ওয়াদা আছে। কখন? আমার যখন মনে চাবে তখন, আসলে পরে। আর এই আয়াতে চুক্তিবদ্ধ তোমরা যারা, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এই আয়াতে তোমরা যারা চুক্তিবদ্ধ, তোমরা জান্নাত আমার কাছে কিনে মালিক, তোমরা জান্নাত আমার কাছে কিনে মালিক, তোমরা জান্নাত তোমাদের জান আমাকে বিক্রি করার বিনিময়ে জান্নাতের মালিক। সুতরাং মৃত্যু হবে, তোমার জীবন আমি পাবো, আমি তোমাকে জান্নাত বুঝাই দেব। এখনো বুঝেন না? কখন জান্নাত? তুমি তোমার জীবন আমাকে দাও, তুমি তোমার জান্নাত আমার থেকে নিয়ে নাও। তুমি আর তোমার জীবন আমাকে দাও, তুমি তোমার জান্নাত নিয়ে নাও। সাহাবায়ে কেরামের ঘটনা তো এমনও আছে, জীবন আল্লাহকে দিয়েছেন কিছুক্ষণ পরে আর জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করছেন আরো আগে থেকে। ঘটনা শুনছেন? উহুদের যুদ্ধে বলছেন না, সাহাবা কই যাও তুমি, এত তাড়াহুড়া করতেছো কেন? রাখো তুমি তোমার তাড়াহুড়া, আমি তো উহুদের ওই পার থেকে জান্নাতের খুশবু পাচ্ছি। কি সেটা? জান্নাত চলে আসছে, মানে জীবন হস্তান্তরের আগে জান্নাত চলে এসেছে। অনেক শুহাদাদের ঘটনা এমন আছে, অনেক গাজীদের ঘটনা এমন আছে, তারা করেন না, এগুলো তো করবেন না। কেন করবেন? এগুলো তো জঙ্গিবাদের বই, কথা বুঝেন না? ভালো কি? ভালো হলো যে হিন্দি নাটক, সিনেমা, কথা বুঝেন না? আমার নারী দেহের উলঙ্গপনাকে সাহিত্যের ভাষায় সুন্দর আবরণে ব্যক্ত করে উপন্যাস লিখতে, ওটা আপনি করবেন, এটা তো করতেন না। এমন অসংখ্য ঘটনা আপনি পাবেন যদি পড়েন। একজন মুজাহিদকে শুধুমাত্র জিহ্বা দিয়া ঠোঁট চাপতে দেখা যেত, বুঝতেছেন? দেখছেন না? এমন করে। এবার এমন করেন কেন? উনি বলছেন আমি শহীদ হয়ে গিয়েছিলাম, শহীদের লাশের স্তূপ থেকে মরে মরে বেঁচে গেছি, তো আমার জান্নাতের হুর মনে করছে আমি মরে গেছি। সে এসে আমাকে ধরার পরে তার খবর হচ্ছে এখনো আমি জীবিত, সে চলে গেছে, সে যেটু ছুঁইছে এটা স্বাদ এখন বুঝলেন না? এর মানে কি? হস্তান্তরের আল্লাহ জান্নাত নিয়ে দাও, দাও তুমি মরে যাবে, যাবে দাও, নাও জান্নাত দাও, তুমি তোমার অন্য আমাকে দাও, আমার জান্নাত তুমি নিয়ে নাও, এটা হলো সিস্টেম। কোথায় এটা? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। প্রিয় ভাইরা, জানি না আজকে আমার কথা আপনারা কিভাবে নিচ্ছেন, আমি কিন্তু কোরআনুল কারীমের আয়াত পড়ছি। আসেনি রে কোরআন শরীফে? পুরো হাবশা করে একটু কর না, স্বীকৃতি দেন। আসেনি? সূরা সম্ভবত সূরা তাওবার 111 নম্বর আয়াত, সম্ভবত সূরা তাওবার 111 নম্বর আয়াত। আপনার
বাবা মারা গেলে খতম করার দোয়া করেন, এই আয়াত ছাড়া কিন্তু খতম হয় না। এই যে রমজান আসতেছে, খতমে তারাবি হবে না? হ্যাঁ, এই আয়াত ছাড়া কিন্তু খতম হবে না। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, কত মজার কথা, মজা লাগছে তো? মজার কথা না? আরে ভাই, এমন কে আছেন যারা বলেন না যে আমি আমলের বিনিময়ে জান্নাতে যাবো? চলেন না দিদি, কার হিম্মত আছে? আছে কার হিম্মত? নাই তো শর্টকাট জান্নাত নিয়ে যান। আসেন, জান্নাত দরকার তো শর্টকাট নিয়ে যান। জানি আমাদের এই কথাগুলোকে অনেক অসভ্যরা উপহাস করে। দেখবেন পত্রপত্রিকায় লেখে অনেক সময়, বিগত 16 বছরে খুব লেখছে এগুলা। ওরা এই দেশটাকে যে খাইছে, খালি এটা খাইতেই পারছে শুধু আমাদের এই কথা, কোরআনের এই আয়াতগুলোর বিরুদ্ধে। কারণ ওরা জানে এই দেশের মূল শক্তি হলো এই হুজুররাই। এই হুজুররা, ইসলামপন্থীরা ছাড়া যত শক্তি আছে, সবগুলো শক্তি দেশকে বিক্রি করতে চায়। কেন ভালো না? এখনকার সামনে দেখেন না আপনারা, দেখেন সামনে আসতেছে তো। বিগত 16 বছর যা পাইছেন, সামনে তা আরো খারাপ পাইবেন। কারণ স্বার্থের জন্য আমার চেয়ার দরকার, আমার ক্ষমতা দরকার। এই চেয়ার এবং ক্ষমতার জন্য তারা সব করতে পারে। যেভাবে আওয়ামী লীগ পারে, এভাবে সব রাজনৈতিক দল পারে। কিন্তু একমাত্র আমরা কোরআন সুন্নাহর ধারক বাহকরা, আমরা আল্লাহর একত্ববাদ, আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশের বাইরে আমরা কিচ্ছু পারি না। এই জন্য আমাদেরকে দমন করেছে। এই জন্যই আমাদের হাতে লাঠি দেখলে আমাদেরকে সন্ত্রাসী করছে, অন্যরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছে, তাদেরকে কিচ্ছু বলে নাই। কথা কি ভুল বলছি? এগুলো ভুল কথা। এদেশে অস্ত্রের মহড়া হয় নাই। যেই পরিমাণ আপনারা জঙ্গিবাদের বিভিন্ন রিপোর্ট পেয়েছেন, মালাবুদ্দামিন একটা কিতাব পড়ানো হয় আমাদের মাদ্রাসাগুলোতে, 6ষ্ঠ শ্রেণীতে সম্ভবত। কিসের কিতাব? পাতলা মশলা, হায়েস নামাজের মশলা, গোসলের মশলা, নামাজ রোজার মশলা। ওই কিতাবের ছবি দেওয়া হয়েছে। বেহেশতে যাওয়া, সবাই তো ছিলেন, আপনারা ছিলেন না? খুব একদম প্রকাশ্য কিতাব এটা। কি এখানে জনগণের সাধারণ মাসআলা মাসাইলের কিতাব এগুলা দেওয়া হয়েছে। কি হয়েছে? এটা মানুষের ধরে আছে, এই বইগুলা পাইছে, এগুলা জঙ্গিবাদের কিতাব। কথা বুঝেন না আপনারা? আর ওরা অস্ত্রের মহড়া দিচ্ছে প্রকাশ্যে, জানেন? দিবালোকে মানুষ মানে নাই, ওদেরকে কেউ জঙ্গি বলে দেয়। এরপরেও এই প্রথম আলোরে আপনারা পূজা করবেন। এই তো বেশি রিপোর্ট করেছে, এই দেশের অপমান করেছে এই প্রথম আলো রেজিস্টার এবং কিভাবে অপমান করেছে, বারবার তারা রিপোর্ট করেছে। আন্তর্জাতিক মহলে আমাদেরকে জঙ্গি হিসেবে উপস্থাপন করেছে। আন্তর্জাতিক মহলে এদেশের মুসলমানদেরকে জঙ্গি হিসেবে উপস্থাপন করেছে। ওরা পত্রপত্রিকায় রিপোর্ট করে, কেউ বলার ছিল না, ভুল মিথ্যা বাংলার রিপোর্ট করা করেছে, কেউ কিছু বলে নাই, প্রতিবাদ করে। আজকে আপনারা বলেন স্বাধীন, পুরো দিন স্বাধীন হয়েছেন এই প্রথম আলো, এই জিনিসটা, এই তাদের আরো কিছু ভারতের দালাল, আমেরিকার দালাল, ইসরায়েলের দালাল, এই শয়তানগুলো এখনো প্রধান ছবিতে আছে। এগুলা সরে নাই। আপনি এক হাসিনার সয়া দেশ স্বাধীন করে ফেলবেন? সম্ভব হবে না। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, বুঝেন কথা, কথা আমাদেরকে বুঝতে হবে। এগুলো ভয়াবহ সংকটের সম্মুখীন আমরা। সুতরাং আপনি মানেন আর না মানেন, আপনি আল্লাহর সাথে এই চুক্তিতে আসেন আর না আসেন, ঘটনাটা ঘটবে। কেন? রাসূল বলছেন ঘটনা এটা ঘটবে। 2 জায়গায় ক্যান্সার হবে। এই ক্যান্সারের অপারেশন না করলে পুরা দুনিয়ায়, পুরা দক্ষিণ এশিয়ায় শিরকের প্রচার প্রসার হবে। আজকে হইতেছে না? হইতেছে না? মনে রাখবেন, ওই হিন্দুত্ববাদীদের সশস্ত্র আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর একটা নাম হলো ইসকন। আমাদের দেশে তারা নাই? নাই তারা? তো একটু আগে স্লোগান দিলেন, মুসলমানের দুশ্মনরা হুঁশিয়ার, সাবধান। আর কিন্তু হুঁশিয়ার করবেন। হাদিস আমাদের কাছে। হাদিস বলছেন কে? আমাদের নবীজি বলছেন। হাদিসের কিতাব আমাদের কাছে। আমরা পড়তেছি 1400 বছর যাবত, আমরা হাদিস পড়াইতেছি। এরপরেও হিন্দুত্ববাদের বিরুদ্ধে আমরা সতর্ক না। আর আমাদের কাছে সতর্ক বার্তা থাকার পরেও
ওরা এই পরিমাণ হুঁশিয়ার যে আমাদের দেশেও তারা সশস্ত্র বাহিনী ঢুকাই দিয়েছে। শুধু কি এতটুকু? বিগত সরকার কে ছিল? কে ছিল? আপনারা তো মনে করেন আওয়ামী লীগের হাসিনা সরকার, না, এটা ভুল কথা। বিগত সরকার ছিল ভারতের হিন্দুত্ববাদের সাব গভর্নমেন্ট, উপসরকার। এদেরকে বসানো হয়েছে এখানে কেন? ওই হিন্দুত্ববাদকে প্রচার করার জন্য, হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য, রাম রাজ্য বানানোর জন্য। ওরা ভেবেছিল ওই হাসিনা বা আওয়ামী লীগ সরকারের মাধ্যমে এই দেশটাকে তারা যুদ্ধ ছাড়া সিকিমের মতো দখল করে দেবে। কিন্তু মনে রাখবেন, সিকিম আর বাংলাদেশ এক নয়, হায়দ্রাবাদ আর বাংলাদেশ এক নয়। ইতিহাস পড়েন আপনারা। হায়দ্রাবাদের মুসলমান বাংলাদেশের মুসলমানের অবস্থা এক না, সিকিমের মুসলমান বাংলাদেশের মুসলমানের অবস্থা এক নয়। সিকিম আর হায়দ্রাবাদের মতো এত সহজে বাংলাদেশকে হিন্দুত্ববাদ দখল করতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। প্রয়োজনে যুদ্ধ হবে, প্রয়োজনে লাশের পর লাশ পড়বে, প্রয়োজনে শাহাদাতের রক্ত ঝরবে, প্রয়োজনে আল্লাহর কাছে দেওয়া ওয়াদা রক্ষা করতে গিয়ে আমরা শহীদ হয়ে আল্লাহর জন্য জীবন উৎসর্গ করব। বাংলার জমিনে হিন্দুত্ববাদ, রাম রাজ্য বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। বিশ্বের মুসলিম বাংলাদেশের ইতিহাস পড়েন। বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের কোন শত্রু এসে এই অঞ্চলে অবস্থা ভালো করতে পারেনি। আমরা বৈষম্যের শিকার হয়েছি, আমরা বারবার ধোঁকা খেয়েছি, কিন্তু পরাধীনতা আমরা কখনো মেনে নিই। বাংলাদেশের ইংরেজ 200 বছরের মধ্যে আমার যতটুকু এখন মনে পড়ছে, ইংরেজ আসার পরে এই অঞ্চলে প্রথম গোটা ভারতের মধ্যে সর্বপ্রথম এই অঞ্চল থেকে ইংরেজ বিরোধী আন্দোলন শুরু হয়েছে। আমরা পরাধীনতা কখনো মেনে নিই নাই, আমরা পরাধীনতা কখনো মেনে নেই নাই। আমাদের পূর্বপুরুষ পরাধীনতা মেনে নেয় নাই। কেন? এর ঐতিহাসিক কারণও আছে। আমরা আজকে নতুন মুসলমান না, কথা বুঝেননি? আমরা নতুন মুসলমান, আমরা নতুন মুসলমান না। এই বাংলাদেশে ইসলামের বয়স তত, মদিনা শরীফে ইসলামের বয়স, এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমি বাংলাদেশের একটা মসজিদে নামাজ পড়েছি, যেই মসজিদের স্থাপিত কাল হলো শুধুমাত্র 69 হিজরি। এখন কত হিজরি? 1446 থেকে 69 বাদ দেন, কয় বছর? প্রায় 1400 বছর, প্রায় 1400 বছর, মানে 1370 বছর। 1300 সর্বশেষ সাহাবীর ইন্তেকাল 100 হিজরিতে। সর্বশেষ সাহাবীর ইন্তেকালের 40 বছর আগে, আজ থেকে 1370 বছর, প্রায় 1400 বছর আগে এই দেশে মসজিদ হয়েছে। মসজিদের আয়তন ছোট না। আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছেন, 2টা মেম্বার, একটা ভিতরে একটা বাহিরে। 2 মেম্বার কিসের প্রমাণ? আরে মসজিদের মেম্বার কেন থাকবে? জুমার নামাজ পড়ার জন্য না, জুমার খুতবা দেওয়ার জন্য। আর মসজিদের বাইরে মেম্বার থাকে কেন? ঈদের নামাজের জন্য। আপনি চিন্তা করেন, 69 হিজরিতে বাংলাদেশে ঈদগাহ ছিল, বাংলাদেশে জামে মসজিদও ছিল। আচ্ছা, এর মানে কি 69 হিজরিতে ইসলাম আসছে? 69 হিজরিতে যেদিন প্রথম ইসলাম আসছে, ওই দিন কি ঈদের নামাজ পড়ানোর মতো এত মুসলমান একদিনে হয়ে গেছে?
আসেন, ইসলাম আসছে কোন দিয়ে জানেন? আপনাদের এলাকা দিয়ে। ইসলাম প্রথম এখানে আসছে আপনাদের এই অঞ্চল দিয়ে। এটা নোয়াখালী না? নোয়াখালীর পরে বঙ্গোপসাগর না? এই উপকূলীয় অঞ্চল দিয়ে ইসলাম আসছে প্রথম। সাহাবায়ে কেরাম এদিক দিয়ে এই রুট হয়ে চীন গেছেন। চীনে যাওয়ার পথে এই অঞ্চলে ইতিহাসবিদগণ গবেষকগণ লেখেন, সৌদি আরব থেকে, আজকের সৌদি আরব, তখনকার আরব, জাজিরাতুল আরব থেকে চীনে আসতে হলে তখনকার সময় তো পাল তোলা নৌকা ছিল, বাহিরে কিছু ছিল না। এই পাল তোলা নৌকা দিয়ে আরব থেকে চীন যাইতে হলে বর্তমান বাংলাদেশের যে অংশটা পাড়ি দিতে হয়, খুলনা থেকে নিয়ে ঢাকা পর্যন্ত, কক্সবাজার পর্যন্ত, এই অঞ্চলে কম হলেও 4 থেকে 6 বার মাটিতে নামতে হয়। সাগরে সবসময় তো থাকা যায় না, সাগরে মিঠা পানির দরকার হয়। কি পরিমাণ পানি নিয়ে তারা নৌকা উঠে, এই পানি কতদিন থাকতে পারে, কতদিন পরে পরে সাগর থেকে তারা লুকাবে নামতে হয়, এগুলা গবেষণা আছে। ওই গবেষণার ফলাফল হলো কোন একজন ব্যক্তি তখনকার সময়ে জাজিরাতুল আরব থেকে চীন যেতে হলে বাংলাদেশের বর্তমান যে অঞ্চলটা, এই অঞ্চলের 4 থেকে 6 জায়গায় মাটিতে নামতে হয়। আর একজন সাহাবীর কবর তো এখনো চিহ্নিত আছে চীনে। ইতিহাসটা আপনি বলবেন মিশালতা, বইয়ে তো লেখা আছে আরো বেশি, কিতাবে আছে আরো বেশি, পদ্মের কিতাব। কবরটা তো অস্বীকার করতে পারবেন না, কবর তো লেখা আছে ওইখানে। ওরা যে বৌদ্ধ, ওরা যে নাস্তিক, ওরা তো ওই লেখাটা বুঝতে বুঝতে সাহস করে না আজ পর্যন্ত। সাহাবীর কবর আছে এখনো। তো সব বাদ দেন, ওই সাহাবী গেল করে আসমান দিয়ে উড়ে গেছে না, তখন একটাই পথ ছিল এটা, যে উনি এখান থেকে গেছে। আপনারা বলেন, আল্লাহ রাসূলের সাহাবী কোন একটা জায়গায় গেছে, কোন মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে, কালিমার দাওয়াত দিবে না? অবশ্যই। জোর করবে না, পিটাইবো না, মারবো না, গলায় চিপা ধরবে না যে ইসলাম মান, এটা করবে না, দাওয়াত তো দিবে। ভাই কি দাওয়াত? সাহাবায়ে কি দাওয়াত দিছে? আছে না কিতাবে? ভাই আমরা আরো খারাপ ছিলাম, আমরা জালেম ছিলাম, আমরা সভ্যতা বলতে কিছু বুঝতাম না, আমাদের সমাজে নারীদের অধিকার ছিল না, আমরা মানুষকে মারতাম, জুলুম করতাম, হত্যা করতাম, আমরা নিকটাত্মীয়দের অধিকার নষ্ট করতাম, আমরা মদ পান করতাম, আমরা এমন ছিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হয়ে আসলেন, আমাদেরকে ভদ্রতা শিখাইলেন, আমাদেরকে ইনসাফ শিখাইলেন, আত্মীয়তা সম্পর্ক শিখাইলেন। এইভাবে আমরা শিখা ভদ্র হয়েছি। দেখো ভাই, তোমার যদি ভালো মনে হয়, আমাকে দেখে যদি ভালো হয়, কিতাবে লিখেছে একজন সাহাবীকে দেখে মানুষ পাগল হয়ে যেত, আর এমন ফেরেশতা থেকে আসছে। সাহাবায়ে কেরামকে তখন মানুষ মনে করতো না। কারণ কি? প্রথম যখন ইউরোপে সাহাবায়ে কেরাম গেছেন, ইউরোপে সাহাবায়ে কেরাম গিয়ে দেখে ইউরোপের মানুষ দাঁত মাজে না। আপনি জিজ্ঞেস করেন, সাহাবায়ে কেরাম প্রথম যখন ইউরোপ গেছে, গিয়ে দেখেছে ইউরোপের মানুষ দাঁত মাজে না, দাঁতে ময়লা। আচ্ছা, একটা মানুষ 10 বছর দাঁত মাজে না, কি অবস্থা হবে? বুঝতেছেন? এখন তার কি দুর্গন্ধ, ওরা দুর্গন্ধটাকে সভ্যতা মনে করে, গোসল করে না, মাথায় জট, দাড়িতে জট, জামা কাপড় ভালো করে পরে না, গোসল করে না, ওযু করে না, দাঁত মাজে না, মুখ ধুয়ে না, কি আশ্চর্য। এখন ওইখানে যখন সাহাবী গেলেন, সাহাবী কেমন? শুধু কি দাঁত মাজে না, কমপক্ষে 5 বার দাঁত মাজে। আল্লাহ রাসূল প্রতি ওযুর জন্য মিসওয়াককে সুন্নাত করেছেন, আমল সহজের জন্য, কিন্তু আসলে ওয়াজিব করছেন। ওয়াজিবের হুকুম আসলে রাসূল কি বলছেন? যদি কষ্ট না হতো আমি ওয়াজিব করে দিতাম, আমার উম্মতের কষ্ট হবে, ওয়াজিব করলাম না। তার মানে কি? গুরুত্ব কম? তা আমরা কম হতে পারে। সাহাবায়ে কেরাম এই আমলের গুরুত্ব বুঝছেন, আমাদের কষ্ট হবে, এজন্য রাসূল ওয়াজিব করেন নাই। তো রাসূল ওয়াজিব না করলেও আমরা এটা অবশ্যই করব, আমার কষ্ট মনে করব না। কম হলেও তো 5 বার 5 ওয়াক্ত নামাজে ওযু করছেন, 5 বার মিসওয়াক করছেন। রাসূল কি শিখাইছেন? মিসওয়াকের এত গুরুত্ব শিখাইছেন। মেহমানের সামনে যাইবা, মিসওয়াক করে যাইবা, খাবারের আগে মিসওয়াক করবা, খাবার খাওয়ার পরে মিসওয়াক করবা, ওযুর আগে মিসওয়াক করবা, নামাজের ইকামতের সময় মিসওয়াক করবা, খুতবা দেওয়ার আগে মিসওয়াক করবা, মেহমানের সামনে যাওয়ার আগে মিসওয়াক করবা। সারা দিন খালি মিসওয়াক মিসওয়াক মিসওয়াক। একটা লোক 10 বছর দাঁত মাজে না, আরেকটা লোক ডেইলি অন্তত 10 বার দাঁত মাজে। এই দুইটার মধ্যে পার্থক্য কি হবে? পাগল হয়ে যাবে না? তো ইউরোপের মধ্যে যদি পাগল হয়ে যায়, মানুষ কত মানুষের কথা বলতে সুন্দর থাকে।
আছে কিন্তু ওরা বলে যে মানুষের দাঁত এত সুন্দর হয় নাকি, আবার মানুষের চুল এত সুন্দর হয় নাকি, এত লম্বা চুল, এত লম্বা চুল, চুলে যে জট নাই, কেন জট থাকবে? আল্লাহ রসুল বলছেন, রসুলের আমল ছিল বাবরি রাখা, রসুল বড় বড় চুল রাখতেন, রসুল চুল আশ্রাইতেন, রসুল চুলে তেল ব্যবহার করতেন। কথা বুঝতেছেন? এত বড় চুল আপনি রাখেন, চুলকে নিয়মিত শ্যাম্পু করেন, নিয়মিত তেল ব্যবহার করেন, নিয়মিত আচরণ, কত সুন্দর লাগবে। আরে আমি আমল করি না, সেটা আমার ব্যর্থতা। রসুলের শিক্ষাতে হলো এটা, তো সাহাবাই কেরাম তো করতেন। এরপর রসুল কি শিখাইছেন? একটা হলো পবিত্রতা, একটা হলো পরিচ্ছন্নতা। শুধু পবিত্রতা অর্জন করলে হবে না, পরিচ্ছন্নতাও লাগবে। যার কারণে রসুল শিখাইছেন ময়লা জামা পরে মাহফিলে আসবে না, ময়লা জামা পরে মসজিদে জামাতে যাবে না, ময়লা জামা পরা মাকরুহ, 1-2 দিনের বেশি জামা ময়লা করা যাবে না, ধীরে ধীরে করবা, নতুন জামা না, পরিষ্কার পরিচ্ছন্ন জামা। গালের দুর্গন্ধ নিয়ে মসজিদে আসবে না। কি অর্থ? রসুল শিখাইছেন আতর ব্যবহার করবা। আল্লাহ রসুলের শরীরের ঘামে সুগন্ধি করত। হ্যাঁ, তো আল্লাহ রসুলের শরীরের ঘামে আতর, পৃথিবীর শ্রেষ্ঠতম আতরের চেয়ে বেশি ভালো সুগন্ধি রসুলের শরীরের ঘাম থেকে আসতো। এরপরেও সাহাবায়ে কেরাম বলেন রসুল নিয়মিত একটু পরে পরেই আতর ব্যবহার করতেন। রসুল বলছেন আমার সবচেয়ে প্রিয় কয়েকটা জিনিসের মধ্যে একটা জিনিস হলো আতর। কি শিখাইছে? রসুল তো আতর ব্যবহারের দরকার নাই, রসুলের শরীরে ঘামই তো আতর, রসুল ঘামলেই তো আতর হয়ে যেত, পুরো শরীর খুশবু হয়ে যেত। এরপরে রসুল আতর কেন ব্যবহার করছেন? আমাদেরকে শিখাইছেন যে দেখো ঘামের দুর্গন্ধ নিয়ে মানুষের সামনে যায় না। একটা মানুষ ঘামের দুর্গন্ধ নিয়ে বাহিরে বের হয় না, আরেকটা মানুষ 10 বছর যাবত গোসল করে। বুঝতেছেন? তখন ইউরোপের মানুষকে সাহাবায়ে কেরাম শিখেছে, আরে বেটা একটা মহিলা ড্রাইভার, একটা গাছ থেকে ডাইল বের কর, নিম গাছের একটা ডাইল ভাই, চাবা বর্তে দেখ, তোর দাঁত সুন্দর হবে, তোর মুখে ভালো লাগবে, মুখটা ভালো হবে, রুচিটা ভালো লাগবে। আরে বেটা গোসল কর, দাঁত মাজ, ওযু কর। সাহাবায়ে কেরাম ইউরোপে গিয়ে নিয়মতান্ত্রিক ভাবে ভদ্রতা, পবিত্রতা, পরিচ্ছন্নতা, মুখ ধৌত করা, ওযু, গোসল ইউরোপিয়ানদেরকে রসুলের সাহাবীরা শিখিয়েছে। এই সাহাবী এই দেশে যখন আসছেন তখন কি উনি এই দাওয়াত দেন নাই? তাহলে যে সাহাবী চীনে গেছে, ওই সাহাবী এখানে এসেছেন, আসছেন কোথায়? এই অঞ্চল দিয়া, তাই না? খুলনা থেকে কক্সবাজার এই অঞ্চল। আর আমি যে মসজিদে নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে আমার, ওই মসজিদটা হলো লালমনিরহাটে। কোথায়? বুঝেন ভালো কিনা জানি না, আপনারা কি মনে করতেছেন, এগুলো কি ওয়াজ মনে হইতেছে না মনে হয়? শুনতেছেন তো? আর কত বলবে নিয়ে আসেন না। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, কি জানি বলতেছিলাম? লালমনিরহাটে মসজিদ। তো এই উপকূল থেকে লালমনিরহাট কত দূরে? 250-300 কিলোমিটার মিনিমাম। হ্যাঁ, বেশি যদি হয় তাহলে এইখানে থেকে ইসলাম সাহাবী তো এখানে আসছে, ওরা তো 300 কিলোমিটার ভিতরে ঢুকে নেই। আর মসজিদ ঈদগাহ হয়েছে 69 হিজরিতে 300 কিলোমিটার ভিতরে। এর মানে হলো কয় বছর আগে? 70 যদি হয়, হিজরতের সময়তে ওরা আসছেন, হিজরতের আগে পরে আসছেন। তাই 70 বছর আগে এই অঞ্চলে একজন সাহাবী আসছেন, উনি একজনকে দাওয়াত দিচ্ছেন, উনি দাওয়াত ভালো লাগছে, ঈমান গ্রহণ করছেন, আরেকজনকে দাওয়াত দিচ্ছেন। এভাবে ভাবে দাওয়াত ছড়তে ছড়তে 400 কিলোমিটার ভিতরে ইসলাম পৌঁছে সামাজিক ভাবে। কত বছর পরে? 70 বছর লাগতেই পারে। এটা হিসাব বুঝছেন? আপনি হিসাব বুঝছেন তো? 69 হিজরিতে মসজিদ হয়েছে ঈদগাহ সহ। এখান থেকে ইসলাম ওখানে যাইতে 60-70 বছর তো লাগবে। তাহলে আসল কথা কি? আসল কথা হইল এইখানে প্রথম যখন সাহাবী এসেছে তখন এই অঞ্চলের মুসলমান ইসলাম গ্রহণ করেছে। আপনার যদি মনে চায় এই অঞ্চলের বাসিন্দা, উপকূলের বাসিন্দা হওয়ার পরেও আপনার যদি মনে চায় আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের সন্তান হিসাবে নিজেকে গর্ব করেন না, কোনো আপত্তি নাই। কিন্তু আমি বলি, আমি এই দেশে যার সন্তান,
আমার যে প্রথম পুরুষ এই দেশে প্রথম ইসলাম গ্রহণ করেছে, উনি সাহাবীর হাতে ইসলাম গ্রহণ করেছে। সাহাবীর হাতে যিনি ইসলাম গ্রহণ করেছে ওনাকে তাবেঈ বলা হয়। সুতরাং আমি সবসময় কথাটা বলি, এই অঞ্চলের অবস্থা অন্য অঞ্চলের অবস্থাকে এক মনে করলে হবে না। এদেশের মুসলমানদেরকে আরো অন্য 10টা মুসলিম দেশের মানুষের মতো মনে করলে হবে না। এদেশের মুসলমান অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু আমাদের একটা ভালো দিক এটাও আছে, আমরা একটু গোয়া টাইপের। আমরা বুঝি না ইসলাম ধরি না, কিন্তু যখন বুঝি ফজরের নামাজ হয়তো একটা ছেলে আজকে পড়ে নাই, জোহরের নামাজের আগে যখন শুনছে কোন শয়তান আল্লাহ রাসূলকে গালি দিয়েছে, নামাজ না পড়া ছেলেটা এমন দোয়া যখন পড়ছে, সে আল্লাহ রাসূলের দুশমনকে মেরে ফেলতে আসে। এটা এই অঞ্চলের মুসলমানদের চেতনা, এটা এই অঞ্চলের মুসলমানদের একটা ভাবনা। প্রিয় ভাইরা, মনে রাখবেন, ইসলামের প্রত্যেকটা বিধান আমাকে মানতে হবে। ইসলামের প্রত্যেকটা বিধান আমার মাথার উপরে রাখতে হবে। মনে রাখবেন, ইসলামের কোরআনের প্রত্যেকটা বিধান কার দেওয়া? কার দেওয়া? আল্লাহর দেওয়া। নামাজ কার হুকুম? যাকাত কার হুকুম? রোজা কার হুকুম? হজ কার হুকুম? তাহলে নামাজ, যাকাত, রোজা, হজ করতে হবে কিনা? কোরআন কার কিতাব? কোরআন কার কালাম? আল্লাহর কালাম। কোরআন পড়তে হবে কিনা? এবার আপনি বলেন আমি নামাজ পড়বো, কোরআন পড়বো না, হইল? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করব, নিজেকে আল্লাহর গোলাম হিসেবে পরিচয় দিব, নিজেকে আল্লাহর বান্দা হিসেবে পরিচয় দিব। প্রতিদিন নামাজে আল্লাহর সামনে নিজের কপালকে ঠুকায়ও দিব। এই সব তো করবো আল্লাহর জন্য, এই সব কিছু করবো আল্লাহর জন্য, কিন্তু আল্লাহর নাম মুখে উচ্চারণ করে জিকির করব না, হইল? বুঝতেছেন? এর অর্থ কি? সব করতে হবে, আল্লাহর নামের জিকিরও করতে হবে। সব করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। সত্য না? আল্লাহ রাসূল আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আমাদের জীবনের সবকিছু আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী হবে, তো আমাদের জীবন সুন্দর হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আমাদের জীবনের সব আমল যদি আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী না হয়, তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আর আপনি বলবেন নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, সব করবো, কোরআন তেলাওয়াত করবো, জিকির করবো, কিন্তু নবীকে ভালোবাসবো হবে? কথা বুঝতেছেন? সবকিছুর সাথে নবীর ভালোবাসাও ঈমানের অংশ। আল্লাহ রাসূলকে জীবনের সবচেয়ে বেশি মহব্বত করা ঈমানের অংশ। কেউ রাসূলকে মহব্বত করে না, হাজারো নামাজ পড়ো, তার নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য আল্লাহ রাসূলকে ভালোবাসে না, হাজার যাকাত দেখ, আল্লাহর কাছে পুরো আমল গ্রহণযোগ্য হবে না। এজন্য আল্লাহ রাসূলকে মহব্বত করে না, হাজার জিকির করুক, তার জিকির, তার দোয়া, তার তওবা, তার পুরো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসার জন্য সবার আগে রাসূলকে সর্বোচ্চ মহব্বতের পাশাপাশি রাসূলকে সর্বোচ্চ সম্মান করতে হবে। কথা বুঝেন নাই? রাসূলের শানে আত্মাতে বিন্দু পরিমাণ বেয়াদবি হবে, ঈমান চলে যাবে। কোন সন্দেহ আছে? এই জন্য আমাদের আকাবিরিনরা শিখিয়েছেন, আল্লাহর রাসূলের শানে যখন কেউ কথা বলতে যায়, হাজারবার ভাবতে হবে তাকে। কি ভাববে? আমাদের বাংলা ভাষায় কিছু প্রতিশব্দ আছে না? কিছু প্রতিশব্দ আছে না? একটা অর্থ বোঝানোর জন্য ৫-৭টা শব্দ থাকে। শব্দের যারা ব্যাকরণ নিয়ে গবেষণা করে, ভাষাবিদ, ওরা জানে এক একটা শব্দের মান এক এক রকম। কোন একটা মানুষ রাসূলের সামনে একটা শব্দ ব্যবহার করবে, এই শব্দটা ব্যবহার করার সময় তাকে খেয়াল করতে হবে যে আমি এই কথাটা বোঝানোর জন্য বাংলা সাহিত্যে 10টা শব্দ আছে, ওই 10 শব্দের মধ্যে সব
সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভদ্র, সবচেয়ে মহব্বতের, সবচেয়ে মর্যাদাওয়ালা শব্দটাই রাসূলের শানে ব্যবহার করতে হবে। যেমন একটা উদাহরণ দেই, প্রশ্ন করতেছেন? একটা উদাহরণ দেই। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আল্লাহ তাআলার হিকমত ছিল, আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দিয়ে ওনাদেরকে জীবন গঠন করানোর জন্য বিশাল দায়িত্ব তো আল্লাহ দিবেন। ওই দায়িত্বের জন্য যোগ্য করে গড়ে তোলার জন্য আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দিয়ে একটা কাজ করিয়েছেন, সেটা হলো মেষ লালন পালন করেছেন। মুহাদ্দিসিনে কেরাম অনেক লম্বা আলোচনা করেছেন ছাগল কেন চড়াইছেন। এই জন্য ছাগলের মাধ্যমে ধৈর্য সংখ্যা সহ আরো অনেক কিছু শিক্ষা আছে সমস্ত নবীরা। এখন আপনি এই প্রশ্ন, এটা হাদিসে আছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখন আপনি এই শব্দটা বুঝাইবেন কাউকে, নাউযুবিল্লাহ, আমি বুঝার জন্য বলছি। আপনি যদি বলেন রাসূল ছাগলের গাছা ছিলেন, এই শব্দটা আমি মনে করে বিয়াদব, কথা বুঝেন নাই। আল্লাহর রাসূলের শানে যখন ব্যবহার করবেন, আপনাকে সর্বোচ্চ সম্মানের সূচক বাক্য ব্যবহার করতে হবে। রাসূল ছাগল চড়িয়েছেন, রাসূল মেষ পালন করেছেন, এটা সত্য। এই জন্য আমাদের এলাকায়ও ছাগল চড়াই পোলাপান আছে, আছে না? তা আপনি কি এই সমস্ত ছাগল চড়ানোর পোলাপানের মতো রাসূলের সাথে শানে শব্দ ব্যবহার করতে পারবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের জন্য উসওয়াতুল হাসানাহ। উসওয়া হাসানাহ মানে কি? আমার জীবনের সবকিছু রাসূল থেকে আদর্শ আমরা গ্রহণ করব। যার কারণে আল্লাহর নবী সবকিছু কোনো না কোনো একবার করেছেন। নবী এখানে আমাদের সমাজে অনেকে চাকরি করে না, করেনি? চাকরি করে। এখন চাকরি করবেন আপনি আরেকজনের অধীনে, আপনাকে বলা হয়েছে রাসূল আপনার জন্য উসওয়াতুল হাসানাহ, মানে আরেকজনের অধীনে চাকরি কিভাবে করতে হয় রাসূল থেকে শিখেন। এজন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকেও এই কাজটা করিয়েছেন। খুব ভালো করে বুঝেন, শানে রাসূলের শানে একটা কথা বলছি, ইমানের সাথে সম্পৃক্ত। আপনারা যখন পরিচয় দেন, অনেক সময় আমরা দূর থেকে আসছি, একজনের চাচা আয়েশা বাচ্চাদেরকে পরিচয় করেছে, কি বলে যে আমার ছেলে চাকরি করে। আমি যখন জিজ্ঞেস করি কি চাকরি করে, তো উনি কিন্তু সুন্দর করে বলে কি চাকরি করে। চাকর কয় না, কিন্তু চাকর কয়, কর্মচারী কয়। যদি ম্যানেজার নাও হয়, ঘুরে পেশা ম্যানেজার শব্দ ব্যবহার করে, দেখাশোনা করে ম্যানেজারই করে, বুঝতেছেন? তো আপনি যদি আপনার সন্তানের জন্য, নিজের সম্মানের জন্য যতটুকু না এর চেয়ে উপরের শব্দটা ব্যবহার করে, তবে রাসূলের জন্য কি করবেন আপনি? আপনি কেন কথা বলবেন? আল্লাহ রাসূল আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসায়িক দায়িত্ব পালন করছে। যেমন সন্দেহ আছে, আল্লাহ রাসূল আম্মা জান বিবাহের আগে ওনার ব্যবসায়িক দায়িত্ব পালন করেছেন। রাসূলের এই যোগ্যতা ছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা পয়সাওয়ালা ছিলেন, ব্যবসায়ী ছিলেন, ওনার লোক নাই, ওনার প্রয়োজন ছিল বিশ্বস্ত লোকের। আর আল্লাহর রাসূলেরও প্রয়োজন ছিল একটা কর্ম, নবুয়তের পরিচয় হওয়ার আগে, 40 বছরের আগে। তো আল্লাহর রাসূল হযরত আম্মা জান যখন খবর পাঠাইলেন, রাসূল খবর এটাকে অ্যাকসেপ্ট করলেন, ঠিক আছে আমি করব। এখন আপনি কি আম্মা জানকে যদি বলেন যে রাসূলের শানে নাউযুবিল্লাহ যে উনি বিয়ের আগে খাদিজার কর্মচারী ছিলেন, আর কোন শব্দ আপনার কাছে নাই, কথা বলেন। একটা বিষয় হলো, এটা কিন্তু আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা কিন্তু আপনার ওই যে নয়ারপুর বাজারের ছোট দোকানের মতো ব্যবসায়ী ছিলেন না। যদি এই সমাজের এই অর্থনৈতিক পরিভাষায় আপনাকে বুঝাইতে হয়, তাহলে আমি এইভাবে বলবো, আম্মা জান ছিলেন তখনকার আরবের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর কয়েকটা দেখতে পাবেন, কথা বুঝতেছেন? একটা মাল্টিন্যাশনাল কোম্পানির মালিকের পরে সবকিছুর তদারকির জন্য যে রাসূল দায়িত্ব গ্রহণ করেছেন, ওনার সামনে আপনি কর্মচারী ব্যবহার করবেন? কথা বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? কর্মচারী ব্যবহার করবেন? মাল্টিন্যাশনাল কোম্পানির মালিকের পরের স্থান, সর্বোচ্চ পর্যায়ের দেখাশোনার দায়িত্ব করবে উনি। উনাকে উনি কি করবে? উনি কাজ করে, উনি অফিসে বসে, উনি সব মনিটরিং করে, সবকিছু দেখাশোনা করে। আল্লাহর হুকুম কি করছেন? কি করছেন?
রাসূল কি বিক্রি করছেন? এই ঘটনা কি আপনারা যখন এটা করছেন সেখানে কি এটা করেন নাই? যখন রাসূল ব্যবসায়িক সফরে যাইতেন আম্মাজান রাসূলের জন্য একজন বা দুজন খাদেম দিয়ে দিতেন। তা খাদেম কি কর্মচারীকে দেয়? কষ্ট লাগে আমাদের এগুলো, কষ্ট লাগে আমাদের এগুলো। একে নাস্তিক যুগে রাসূলকে নিয়ে বাজে কথা বলে আমাদের কলিজা আঘাত লাগে, তো আমরা কেন এই ধরনের শব্দ উচ্চারণ করি? আল্লাহ রাসূলের সামনে কেন আমরা অনেকে ব্যবহার করি এগুলো? 1000 বার ভাবতে হবে আমাকে। নাউযুবিল্লাহ, আমি ভাবছি আল্লাহর কাছে বুঝার জন্য আপনাদেরকে বলতেছি, আপনার দোকানের কর্মচারীর জন্য আপনি কি কাজের লোক রাখবেন? আল্লাহ রাসূলের খাদেম আম্মাজান কেন দিছিলেন? রাসূলুল্লাহ কর্মচারী ছিলেন। রাসূলুল্লাহ ব্যবসায়িক কোম্পানির সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা ছিলেন, সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা ছিলেন। রাসূল ব্যবসায়িক সফরে গিয়েছেন, কি করছেন? রাসূল কি মনে করেন নাউযুবিল্লাহ সব মালামাল নিজের মাথা নিয়ে পড়ে গেছেন? পুরো একটা কাফেলা গেছে, অসংখ্য মানুষ গেছে এখানে। সবকিছুর প্রধান ছিলেন আল্লাহ রাসূল, সবকিছুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ রাসূলের কাছে ছিল। আল্লাহ রাসূল শাহিনশাহ হিসাবে গেছেন, পুরো কোম্পানির চিফ অফ কমান্ড হিসাবে রাসূল গেছেন। সেই ভাব নিয়েই তো গেছেন, সেই ভাব নিয়েই তো গেছেন। প্রাইভেট গাড়িতে গেছেন, প্রাইভেট গাড়ি চালানোর জন্য ড্রাইভার ছিল। রাসূলের সাথে রাসূলের ব্যাগ বহন করার জন্য, রাসূলের জুতা বহন করার জন্য। তখন কিন্তু রাসূল নবী হিসেবে পরিচিত হন নাই। রাসূলের কাপড় ব্যবহারের জন্য, বহন করার জন্য, রাসূলের জুতা মুবারক বহন করার জন্য, রাসূলের গোসলের পানি দেওয়ার জন্য, রাসূলের খাবার ব্যবস্থা করে দেওয়ার জন্য এক একজন করে খাদেম ছিল। ওরা হলো কর্মচারী। তো রাসূলকে আপনি আম্মাজানের কর্মচারী বলবেন, শব্দ আজ যাবেন না। আমি বলছি না আপনি বেয়াদব, আমি বলছি না আপনি বেয়াদব, কিন্তু আল্লাহ রাসূলের শানে শব্দ ব্যবহার করতে শিখতে হবে আপনাকে, শিখতে হবে আপনাকে। রাসূলকে এত ছোট মনে করে চলবে না, তাহলে ক্ষেত্র বিশেষ ঈমান থাকবে বলে মনে হয়। আমি দুটো উদাহরণ দিই আপনাদের সামনে, এগুলো বুঝবেন। সব জায়গায় এগুলাকে ফিট করে আল্লাহ রাসূলের শানে আপনাকে কথা বলতে হবে আমাদেরকে। কথা ঠিক আছে? তাহলে সব মানবেন, রাসূলকে সম্মান করবেন না। মুসলমান এর বাণী হইল, আমি সব সময় এটা বলি, আমার দাওয়াত সব সময়, আমার দাওয়াত সব জায়গায় সব সময়। আল্লাহ আমাকে যেদিন থেকে মাঠে ময়দানে কথা বলার তৌফিক দিয়েছেন সেদিন থেকে আজকে পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার এই দাওয়াত বিষয়ে কোনো পরিবর্তন হয় নাই। আমি পূর্ণ ইসলামের দাওয়াত জাতির সামনে পেশ করি। আমি ইসলামের কোনো অংশের দাওয়াত পেশ করি না। হ্যাঁ, আমি পূর্ণ ইসলামের দাওয়াত জাতির সামনে পেশ করার সময় ইসলামের একটা অংশ এমন আছে যেগুলো অপরিচিত, আরো 10 জন বলে না। এই জন্য ইসলামের যে আরো 9 ভাগ সহ আমি বলি, ওইটা সবাই বলে, এই জন্য ওইটা আপনাদের কানে যায় না। যে একটা সবগুলোর সাথে একটা অপরিচিত বিষয়টাও যখন বলি ওইটা মাথায় বেশি থাকে। এই জন্য আপনারা আমাকে টেক দেন, আমি ইসলামের একটা বিষয় ওই বিষয়টা বেশি বলি। কথা বুঝেন না আপনারা? আমি কি বুঝে দিতে চাইছি আপনাদেরকে? পূর্ণ ইসলাম দরকার না আংশিক ইসলাম দরকার? পূর্ণ ইসলাম দরকার। তো আমরা নামাজ পড়বো, যাকাত দিব, হজ করব, দুরূদ শরীফ পড়ব, কোরআনের তেলাওয়াত করব, জিকির আজকার করব, এই সব তো করব। শুধু খাবো না? কেন সুদ খাবো না? কেন? আল্লাহ নামাজের হুকুম করছেন, নামাজ পড়ি। আল্লাহ সুদ খাইতে নিষেধ করছেন, সুদ খাবো না। আল্লাহ ঘুষ খাইতে নিষেধ করছেন, ঘুষ খাবো না। আল্লাহ মানুষের হক করতে, হক নষ্ট করতে নিষেধ করছেন, হক নষ্ট করবো না। কথা বুঝতেছেন আমার? এই সবগুলো যেমন আল্লাহর বিধান, ক্যান্সারের অপারেশনটাও আল্লাহর বিধান। ওটাকেই বলা হয় জিহাদ, ওইটাকেই বলা হয় জিহাদ। মুসলমান, আপনার কপাল ভালো হলে আপনি বুঝবেন, না হলে বুঝবেন না। পরিষ্কার কথা, নামাজ আল্লাহর হুকুম, নামাজ পড়ব। যাকাত আল্লাহর হুকুম, যাকাত দিব। হজ আল্লাহর হুকুম, হজ আদায় করব। রোজা আল্লাহর হুকুম, রোজা রাখবো। জিহাদ আল্লাহর হুকুম, জিহাদও করব। আল্লাহর কসম, আমার সাধ্য অনুযায়ী পৃথিবীর কোন শক্তি
কথা বলে হোক, প্রোপাগান্ডা করে হোক, আমাদেরকে জান জুলুমে ভয় দেখিয়ে হোক, জান জুলুমে নিয়ে হোক, নিজের জীবনকে বিপন্ন করে হোক, আমাদেরকে পৃথিবীর কোন শক্তি নামাজ থেকেও বাধা দিতে পারবে না, যাকাত থেকেও বাধা দিতে পারবে না, হজ থেকেও বাধা দিতে পারবে না, রোজা থেকেও বাধা দিতে পারবে না, জিহাদ থেকেও বাধা দিতে পারবে না। ইনশাআল্লাহ। নামাজের সময় আল্লাহর সামনে মাথা নত করে আল্লাহ রাসূলের সুন্নতের পদ্ধতিতে নামাজ পড়ব। যাকাত ফরজ হলে আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতিতে যাকাত দিব। রমজান মাস আসলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রোজা রাখব। হজ ফরজ হলে হজ করব, হজ ফরজ না হলেও উমরা আদায় করব, আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করব, তাওয়াফ করব, সাই করব, আল্লাহ রাসূলের রওজা আনোয়ারের সামনে দাঁড়াবো, রাসূলের কবরে আতহারের সামনে গিয়ে দাঁড়িয়ে রাসূলকে সরাসরি সালাম দিয়ে আমার আওয়াজ রাসূলের রওজা মুবারকের ভিতরে, রাসূল যেখানে ফি কুবুরিহি হাইয়ুন, এটাই আমার এবং আমার আকাবিরিনদের আকীদা। আল্লাহ রাসূলকে আমার আওয়াজের দুরূদ ও সালাম রাসূলকে শুনিয়ে আমার অন্তরকে আমি ঠান্ডা করব, আমাকে কেউ কথা দিয়ে রাখতে পারবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহর বিধান পালন করতে গিয়ে যদি ক্যান্সার বড় হয়ে যায়, আল্লাহর সাথে ওয়াদা তো করেই ফেলছি, ওয়াদা তো করেই ফেলছি, পিছে আসার কোনো সুযোগ নাই, আর পিছে আসা তো লাভও নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে গিয়ে আমরা আল্লাহর বিধান, আল্লাহর রাসূলের সুন্নাহ পদ্ধতিতে, রাসূলের দেখানো পদ্ধতিতে জিহাদ করব, যুদ্ধ করব, অস্ত্র হাতে নিব, আমরা মারব, আমরা মরব। আল্লাহর রাসূল প্রায় 20টার উপরে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে আমাদেরকে যুদ্ধ কিভাবে করতে হয় শিখিয়েছেন। সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আমরা যুদ্ধ করব, কেউ কথা দিয়ে রাখতে পারবে না। আল্লাহ রাসূল হাতে বল্লম নিয়েছেন, আল্লাহ রাসূল হাতে বর্শা নিয়েছেন, আল্লাহ রাসূল হাতে নেজা নিয়েছেন। সম্ভবত উহুদ যুদ্ধে আল্লাহ রাসূল বর্শা বল্লমের আঘাতে এক কাফেরকে হত্যা করেছেন। রাসূল শিখাইছেন এইভাবে কাফেরকে বল্লম মারতে হয়। কথা বুঝেন না আপনারা? হ্যাঁ, আল্লাহ রাসূল আহত উহুদের ময়দানে, আল্লাহ রাসূল আহত। রাসূলকে কেন্দ্র করে সাহাবায়ে কেরাম আসছেন, তীরে বৃষ্টি আসতেছে, সাহাবায়ে কেরাম তীর ফিরাইতেছেন, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে রক্ষা করতেছেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আসলেন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আয়েশা অন্যরা তো তীর ফিরে গেছে, উনি আয়েশা তীর কাফেরদের উদ্দেশ্যে মারা শুরু করলেন। বুঝছেন? আল্লাহ রাসূল সাথে বসা তীর মারতেছে, তীর ছুটতেছে একটার পর একটা। আল্লাহ রাসূল আহত। কেমন আহত? রাসূল সম্ভবত পায়ে আঘাত পাইছে, আর মাথায় তো পাইছে নেই। রাসূলের এই চোয়ালের ভিতরে লোহা ঢুকে গেছে। শুনি না কিন্তু আলপিন্না পিন্না লোহা, লোহা লোহা মানে কি? টুপি পরেছিলেন শেখ হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলতেন, উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল যে টুপিটা পরেছিলেন লোহা, ওই টুপিটার ওজন ছিল 1400। কল্পনা করেন, আল্লাহ রাসূল উহুদ যুদ্ধে লোহার পোশাক পরেছেন কয়টা? 2টা। তো আমরা বুঝি মোটরসাইকেল চালাতে কি পরে না? হেলমেট। ওই হেলমেট আপনারা ফিতা দিয়ে লাগান নিচে, এটা তো ফিতা প্লাস্টিকের, এজন্য তখন তো লোহার ছিল, তো লোহাটা মাথা তো নড়াচড়া করে পড়ে যাবে, এটা বাঁধতে হইতো, লাগাইতে হইতো। ওই লাগানোর বিষয়টাও, জিনিসটাও ছিল লোহার ফ্রেমিং। তো রাসূলের মাথা মুবারকের উপরে পাষণ্ড বেঈমান পাথরের আঘাত করছে। রাসূল পিছনে এভাবে সরে গেছেন, আঘাত পাইছেন, একটা গর্ত ছিল ডান পাশে, গর্তের মধ্যে পড়ে গেছেন। মাথার আঘাতে, পাথরের আঘাতে রাসূলের মাথায় লোহার টুপি ছিল, ওই আংরাগুলো ভিতরে ঢুকে গেছে, রাসূলের দাঁত মুবারক ভেঙে গেছে। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু আসলেন, রাসূলের রক্তে চেহারা লাল, এখনো বের হয় নাই, লোহা ভিতরে ঢুকে আছে। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু আসলেন, আসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট তো হইতেছে, কি মনে করেন? এখানে রয়ে গেছে, নড়াচড়া কষ্ট হইতেছে না?
আপনি কষ্ট পাইতেছেন? এবার আমি এত লম্বা কথা বলতেছি, আমি কষ্ট পাইতেছি না, আপনারা কষ্ট পাইতেছেন? বুঝতেছেন তো? কষ্ট হইতেছে না? কষ্ট হইতেছে। আল্লাহ রাসূল এখানে যে লাগিয়ে দিচ্ছে। তো আবু উবাইদা জাররাহ রাদিয়াল্লাহু আনহু আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু খুইলা দেই, চেষ্টা করতেছি। এমন ভাবে লাগছে, চেষ্টা করতে খোলা সম্ভব হচ্ছে না। তখন তার প্লাস ছিল না, হ্যাঁ, অস্ত্র ছিল না। তিনি করলেন কি, দাঁত দিয়া ওখানে কামড় দিয়া টান দিলেন। বুঝবেন, আমি সবসময় বলি, ওয়াজ শুনতে হয় না, ওয়াজ বুঝতে হয়, উপলব্ধি করতে হয়। একটা ঘটনা আপনার জীবনে পরিবর্তন হয়ে যাবে যদি উপলব্ধি করেন। একটা লোহার আংরা, সাধারণ কিছু না, চোয়ালের হাড়ের ভিতরে ঢুকছে, হাতে টাইলে বের করা যায় না, দাঁত ব্যবহার করতে হয়েছে। দাঁত ব্যবহার করে একটা যুবক মানুষ, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু, বড় যোদ্ধা ছিলেন, বড় শক্তিশালী যোদ্ধা ছিলেন। ওনার মতো সাহসী যোদ্ধা যুবক চোয়ালে কামড় দিয়ে প্লাসের মতো ব্যবহার করে খুলতে হয়েছে। খুলতে গিয়ে ভিতর থেকে লোহাটাও বের হয়েছে, ওরা দাঁতে দিয়ে গেছে। এখন আপনি বুঝেন কি পরিমাণ শক্ত হয়ে ভিতরে লাগছে। এক, দুই নম্বর হলো, যেই যুবকের দাঁত ভাঙা গেছে, যেখান থেকে বের হয়েছে, ওনার কি পরিমাণ কষ্ট হয়েছে, বুঝছেন? সফল হয়েছেন, ভালো লাগতেছে, ভালো লাগতেছে। এরপরে আরেক চলে, আরেকটা উনি আরেকবার এটা বলেন নাই, ওনার যে দাঁতটা ভেঙে গেছে, ব্যথা করতেছে না? এগুলো তো উপলব্ধি করতে, মেশিন নাকি? ওনার কি, ওনার মুখ না? উনি মানুষ না? মেশিন তো না। ওনার যে দাঁতটা ভেঙে গেছে, ওনার কি ব্যথা করতেছে না? আমি আপনি হলে কি করতাম? বাইরে আমি তো চেষ্টা করছি, আরেক ভাই আসো, আমি তো পারতেছি না, হাতে ধরে এরকম করতাম, আরেকজন ভাই তুমি আসো, বাকিটা তুমি খুলে দাও, এটা করতেন না? উনি যে করেন নাই, ইয়া রাসূলুল্লাহ, খুলাতে ফেলছি আলহামদুলিল্লাহ, বাকি ওটাও খুলে ফেলি, আবার ওইটাকে পারেন না, ওইটা ওইরকম শক্ত, আরেক দাঁত দিয়া কামড় দিয়া টান দিচ্ছে, ওই দাঁতটাও ভেঙে গেছে। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ পড়ে আছে, রক্ত ঝরতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল, ঢাল বুঝেন তো? ঢাল, অস্ত্র ফেরানোর জন্য, আঘাত ফেরানোর জন্য গোল ঢাল, এটা দিয়ে পানি আনছেন। আলী রাদিয়াল্লাহু আনহু পানি আনছেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পানি দিয়ে রাসূলের পবিত্র চেহারা মোবারক রক্ত ধুয়ে দিতেছেন, কিন্তু রক্ত বন্ধ হয় না। এই যে পানি ঢালতেছেন, এই যে বুঝতেছেন, রক্ত বন্ধ হয় না। পরে চাটায় আছে না, খেজুরের পাতার চাটায়, ওই চাটায় আগুন দিয়া পুরাইয়া সালি করে, ওই সালি এখানে লাগানোর পরে রক্ত পড়া। আপনি চিন্তা করেন এই অবস্থায় রাসূলের অবস্থাটা কি? এই অবস্থায় আল্লাহ তাআলা রাদিয়াল্লাহু আনহু সম্ভবত বা অন্য কোন সাহাবী রাসূলকে পিছনে পিঠ দিয়া ধাক্কা দিয়ে রাসূলকে বসাইছে। এটা আরাম করে রাসূল বসছেন, যুদ্ধ চলতেছে, তীরের আঘাত রাসূলকে কেন্দ্র করে আসতেছে।